আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আজকে রেসিপি নিয়ে এলাম দম বিরিয়ানি। দেখতে থাকেন আমার রেসিপিটা। আমি আগে মাংসটা কষাই নিয়েছি, আপনার রেসিপিটা দেখাই নেই, লং টাইম ভিডিও হবে দেখে। এখন আমি মাংস যে তেলটা হয়েছে উঠেছে, এই তেলটা আমি হালকা আমার হাঁড়িতে দিয়েছি। এখন চাউল দিয়ে দিব অর্ধেক। চাউলটা আমি আগে ম্যারিনেট করে রাখছি। দেখেন চাউলের কালার হয়েছে কি সুন্দর। এখন চাউলটা দিয়ে দেবো অর্ধেক। এটাকে বলে দম বিরিয়ানি। দম বিরিয়ানি বলে, আপনারা সবাই ভাবে। আগে চাউলটা সিদ্ধ করে নেবেন 25%। সাথে দিয়েছি আলু দুইটা। আমি চাউল দিয়ে দিয়েছি চারানি। এখন দেবো গোশ। গোশ দিয়ে দেবো অর্ধেক। অর্ধেক গোশ দেওয়ার পর আবার চাউল দিব, তারপর আবার মাংস দিব। দেওয়ার পর আপনার পাক্কা আধা ঘন্টা পরে আপনার আবার খানাটা রেডি হয়ে যাবে, দম বিরিয়ানি। আপনার পুরো রেসিপিটা আমি দিতে পারিনি, ইনশাল্লাহ পরের ভিডিও দেখতে পারবেন রেসিপিটা। আর আপনারা আমাদের দেখেন মাংসটা পাকানো যে কী সুন্দর সফট কালার আসছে। মাংস দিয়ে হয়ে গেছে। এখন আমরা দেবো আবার চাউল। চাউল দেওয়া হয়ে গেছে। এখন ওটা আবার সুন্দরভাবে লেবেল করে দেওয়া হবে। আপনার কমেন্টে জানাবেন, কমেন্টে সবাই বলবেন যে এটা চাউলের কালার কী দিয়েছেন। আমরা কালার কিছু দিইনি। এখন বাকি গোস্ত দিয়ে দিব। বাকি গোস্তটা দিয়ে দিছি। এখন গোস্তটা সুন্দরভাবে ম্যারিনেট করে দিব। এখন বাকি যে চাউলটা আছে এই চাউলটা আবার উপর দিয়ে দিব। দেওয়ার পর আপনার আধা ঘন্টা ঢেকে রাখবো। এখন বাকি চাউলটা দিয়ে দিব। আপনাদের কাছে কীরকম লাগে সবাই জানাবেন। এটা হল দম বিরিয়ানি। আমি আবার ফাঁকে আপনার পেঁয়াজ কুচি ভাজা করে রেখেছি। এখন কুচি ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। সাথে তেল আছে অল্প। এখন দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি ভাজা। হয়তো সবাই ভাবে পছন্দ করেন না রেসিপি দম বিরিয়ানি। ভেজাল মুক্ত দম বিরিয়ানি খাবেন, ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হবে। আজকের বিরিয়ানি আপনার দম বিরিয়ানি। আগের রেসিপি আপনার দেওয়া হয়েছে মাছের বিরিয়ানি, আজকে দেওয়া হবে বিফ বিরিয়ানি। গরুর মাংস দিয়ে বিফ বিরিয়ানি। এখন আমি ঢেকে দিব। দেখে আপনার আধা ঘন্টা ধরে রাখা হবে। আমার ভিডিওটা কীরকম হয় আপনারা সবাই জানাবেন। ইনশাল্লাহ আমার রেসিপিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।